আজকে যখন বর্তমানে ভারতবর্ষের এরকম একটা সময় যখন সাম্প্রদায়িক সম্প্রীতি একেবারে তলানিতে এসে ঠেকেছে, সেই সময় আজকে আমরা এসে পৌঁছেছি এমন একটা জায়গায় যে মানুষটা সারা জীবন কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলেছেন। তিনি হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ কোনো ধর্মের মধ্যে ভেদাভেদ করেননি। শিরডির যে সাই বাবা, তার একটাই কথা ছিল, সেটা হচ্ছে সবকা মালিক এক হ্যায়। এই পিছনে হচ্ছে শিরডির সাই বাবার সেই মন্দির, যে মন্দিরের পিছনেই যে নিম গাছ এবং নিম গাছের সামনে যে ধুনি, সে আজও কিন্তু সেগুলো কিন্তু বর্তমান রয়েছে। একজন হিন্দুর ঘরে জন্ম হয়েও একজন ফকিরের জীবন যাপন করেছিলেন, একজন মুসলমানের ঘরে তিনি পালিত হয়েছিলেন। তো এরকমই সাই বাবার মন্দির, সেই সাই বাবার মন্দির দর্শনে আমরা আজকে এসেছি। 7ই মে 2025 ইন্ডিগোর ফ্লাইট 6E5227 ধরে আমরা পৌঁছই মুম্বাই এয়ারপোর্টে। সেদিন রাতটা আমরা কাটিয়েছিলাম ছত্রপতি শিবাজি টার্মিনাস রেল স্টেশনের ভিতরের স্লিপিং পডসে। আপনারা এখানে দিন বা ঘন্টার হিসেবে এরকম বেড ভাড়া নিতে পারেন, যেখানে আপনার একজনের শোয়ার মতো জায়গা থাকবে এবং কমন ওয়াশরুম ব্যবহার করতে পারবেন রেডি হওয়ার জন্য। কলকাতা থেকে শিরডি সাপ্তাহিক মাত্র একটি ট্রেন ও সরাসরি কোনো ফ্লাইট না থাকার কারণে মুম্বাই থেকে ব্রেক জার্নি বেস্ট অপশন। পরদিন সকালবেলা আমরা ধরেছিলাম 2223 সাইনগর শিরডি বন্দে ভারত এক্সপ্রেস। ট্রেন এসে দাঁড়ালো দাদার স্টেশনে এবং ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস থেকে সাইনগর এর মধ্যে টোটাল 4টে স্টপ, ইন বিটুইন স্টপের 4টে। তো ঘড়িতে সময় হচ্ছে এক্স্যাক্টলি হচ্ছে 6:35 এবং প্রথম স্টেশন দাদারে এসে দাঁড়ালাম। আর দাদার থেকে এরপরে নেক্সট যেটা দাঁড়াবে সেটা হচ্ছে যে থানেতে, এবং তারপরে দাঁড়াবে কল্যাণে, এবং তারপরে দাঁড়াবে নাসিক রোড, এবং নাসিক রোডের পরে কিন্তু সরাসরি এটা গিয়ে দাঁড়াবে কিন্তু সাইবাবা টেম্পলের যে স্টেশন রয়েছে সাইনগর, সেই স্টেশনে। তো ওভারঅল ডিস্টেন্স হচ্ছে 343 কিলোমিটার, এবং এই 343 কিলোমিটার যাত্রা করার জন্য এই বন্দে ভারত এক্সপ্রেস সময় নেবে কিন্তু 5 ঘন্টা। তো দাদার জাংশনে দাঁড়িয়েছে, দাদার স্টেশনে। তো কতক্ষণ দাঁড়ায় সেটাই দেখার। আর অন দ্য ওয়ে একটা কথা বলি, সেটা হচ্ছে যে ওয়েদার কন্ডিশন কালকে থেকে মুম্বাইয়ের ভীষণভাবে পাল্টে গেছে। মানে সাংঘাতিক বৃষ্টি হচ্ছে, এবং মুম্বাইয়ের বৃষ্টি মানে খুব হার্ডলি, মানে আমি এতবার মুম্বাই এসেছি, মানে খুব কম দেখতে পাওয়া যায়। বাট এবারের বৃষ্টিটা কিন্তু ভীষণ এনজয় করছি। এদিন বন্দে ভারতে চেয়ার কারে আমাদের এক একজনের ভাড়া পড়েছিল 850 টাকা করে। সময় 7:02 এবং আমরা এসে পৌঁছলাম থানে জাংশনে। তো মুম্বাই থেকে ছাড়ার পরে, মানে মুম্বাই সিএসএমটি থেকে ছাড়ার পরে এটা দ্বিতীয় স্টপেজ। আরও দুটো স্টপ রয়েছে, একটা হচ্ছে কল্যাণ আর একটা হচ্ছে নাসিক রোড। তো অ্যাজ অফ নাও মানে আপ টু থানে মোটামুটি ট্রেনটা ফাঁকাই ছিল, কিন্তু থানেতে আসার পরে বেশ কিছু প্যাসেঞ্জার কিন্তু আমি দেখতে পাচ্ছি যারা বোর্ডিং করছে। এবং এই থানে শহরটা কিন্তু মুম্বাইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ একটি বলা যেতে পারে বিজনেস হাব বা ইন্ডাস্ট্রিয়াল হাব। এখানে প্রচুর অফিস রয়েছে, যে কারণে মুম্বাই শহর থেকে এই শহরতলিতে জব করার জন্য বহু মানুষ আসেন। যাই হোক, তো এই থানের শহরের উপরে কিন্তু আমাদের আলাদা একটা ভিডিও রয়েছে। যদি থানের ওই ভিডিওটা না দেখে থাকেন, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি। থানের শহরটা কিরকম সেটাও কিন্তু দেখে নিতে পারেন ওই ভিডিওতে, ওই লিঙ্কে ক্লিক করে। যারা হাওড়া থেকে দুরন্ত এক্সপ্রেস চড়ে মুম্বাই আসছেন, তারা কিন্তু এই কল্যাণ জংশনে নেমেও এখান থেকেও শিরডির জন্য ট্রেন ধরে নিতে পারেন। যারা ট্রেন ছাড়া মুম্বাই থেকে শিরডি যেতে চাইছেন, তারা কিন্তু বাস সার্ভিস অ্যাভেল করতে পারেন। মুম্বাই থেকে শিরডির মধ্যে কিন্তু বাস সার্ভিস খুব ভালো। আমরা এখন ক্রস করছি ইগতপুরি স্টেশন। ট্রেন এখানে দাঁড়াবে না, তবে এর পর থেকে প্রকৃতি কিন্তু সম্পূর্ণ বদলে যাবে। এই জিনিসটা আমরা এর আগেও লক্ষ্য করেছিলাম যখন আমরা মুম্বাই থেকে লোনাভলা গেছিলাম ট্রেনে করে এই পথ ধরেই। ঘড়িতে সময় সকাল 9টা, আর এখন ট্রেন এসে পৌঁছলো নাসিক রোডে, এবং এটাই লাস্ট স্টেশন ছিল বিফোর শিরডি। আপনারা চাইলে এখান থেকে 39 কিলোমিটার দূরে অবস্থিত ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দির দর্শন করেও শিরডি যেতে পারেন। ত্রম্বকেশ্বর মন্দির থেকে শিরডির দূরত্ব 120 কিলোমিটার। আপনারা বাই রোড গাড়ি বুক করেও যেতে পারেন, অথবা নাসিক রোড থেকে শিরডির বাস পেয়ে যাবেন। নাসিক রোড থেকে ছেড়ে ট্রেন এখন শিরডির দিকে যাচ্ছে, আর আমরা আমাদের ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্টের বিষয়টা বলে দিই, সেটা হচ্ছে যে যদি আপনি খাবার ইনক্লুড করে এই টিকিটটা কাটেন, তাহলে আপনার টিকিটটা চেয়ার কারে টিকিটটা পড়বে হচ্ছে 975 টাকা করে। আমরা খাবার নিইনি, আমরা এক্সক্লুড করেছিলাম।
তো সেটা এক্সক্লুড করে আমরা প্যাকড ফুড আমরা সিএসএফটি স্টেশন থেকে আমরা প্যাক করিয়ে নিয়ে এসেছি। সাম্বার বড়া, ইডলি, এই সমস্ত খাবার আমরা প্যাক করিয়ে নিয়ে এসেছি। সেই কারণে আমাদের টিকিটের দাম পড়ে যাচ্ছে 850 টাকা, মানে 850 রুপিস পার হেড আমাদের টিকিটের খরচ পড়েছে দুজনের 1704 টাকা 50 পয়সা স্পেসিফিক্যালি। তো সেটা আপনাদের চয়েস, আপনারা মনে করলে খাবার ইনক্লুড করে দিতে পারেন খাবার ট্রেনের টিকিটের সাথে 975 সেক্ষেত্রে, আর আদারওয়াইজ আপনি খাবার নিজেও নিয়ে আসতে পারেন। তো যাই হোক, ব্রেকফাস্ট করে নিচ্ছি। ব্রেকফাস্ট করে নিয়ে এবার আমরা সরাসরি এরপরে শিরডিতে পৌঁছবো এবং পৌঁছানোর পরে আমাদের হোটেলে চেক ইন করবো এবং তারপরে মন্দিরে যাব, সমস্ত কিছু দেখাবো আর কি। এই ট্রেন জার্নিতে আপনারা বোর হয়ে গেলে ওয়াইফাই এর মাধ্যমে বন্দে ভারতের ইনফোটেইনমেন্টও আপনারা অ্যাক্সেস করতে পারেন। আপনি যখন ওপেন করছেন বন্দে ভারত ইনফোটেইনমেন্ট, তখন একটা হোম পেজ ওপেন হচ্ছে এবং এই হোম পেজের মধ্যে আপনার কাছে কিন্তু প্রচুর সিনেমা, গান, এই সব কিছু কিন্তু অপশন রয়েছে। আপনি দেখতেই পাচ্ছেন এখানে এই যে চার্লি চ্যাপলিনের সিনেমা রয়েছে, 20,000 লিগ আন্ডার দ্য সি রয়েছে, এরকম কিছু সিনেমা রয়েছে এবং সাথে কিছু গানও রয়েছে। এখানে আপনি এই ট্যাপ মেনুতে গিয়ে আর কি আপনি এরকম বের করতে পারবেন। আর ট্রেনের ইনফরমেশন কোথায় এলো, কি স্পিডে চলছে, এইটা একটু আপনাদেরকে ভালো করে দেখাই। দেখুন এখন কিন্তু গাড়ির স্পিড দেখুন 111, ঠিক আছে। নেক্সট স্টপ 107 কিলোমিটার বাকি রয়েছে, সাইনগর শিরডি। তো এই ট্রেনের ইনফরমেশনও কিন্তু এখানে দিয়ে দিচ্ছে। দেখুন গাড়ির স্পিড বাড়লো 110 এবং আমি হাইয়েস্ট এখন অবধি দেখেছি সেটা হচ্ছে 119। তো এটা কিন্তু বেশ ইন্টারেস্টিং একটা অ্যাপ এখানে কিন্তু দেওয়া হয়েছে। একটু সিটটা আমাদের লিন করানো যাচ্ছে না, এটা একটা সমস্যা হচ্ছে। আদারওয়াইজ আপনাদের যাদের বন্দে ভারত চলার অভিজ্ঞতা রয়েছে তারা জানেন যে এই ট্রেনের সার্ভিস কিরকম। ঘড়িতে সময় ঠিক 11টা বেজে 3 মিনিট। আমাদের ট্রেন সাইনগর শিরডি স্টেশনে এসে পৌঁছলো নির্ধারিত সময়ের প্রায় 27 মিনিট আগে। এই সাইনগর শিরডি স্টেশনটি তৈরি হয় 2009 সালে। তার আগে পর্যন্ত বেশিরভাগ মানুষই আসতেন কোপারগাঁও স্টেশন হয়ে, যার দূরত্ব এখান থেকে 16 কিলোমিটার। আমাদের পশ্চিমবঙ্গের হাওড়া থেকে বেশ কয়েকটি ট্রেনই কিন্তু এই কোপারগাঁও হয়ে মুম্বাই পৌঁছয়। আপনারা সরাসরি আসতে চাইলে এভাবেও আসতে পারেন। সকাল 11টা এবং আমরা এসে পৌঁছলাম শিরডি রেল স্টেশনে এবং সাইনগর, এবং এখান থেকে কিন্তু আমাদের হোটেলের ডিস্টেন্স বা মন্দিরের ডিস্টেন্স কিন্তু এই অ্যাপ্রক্সিমেটলি 3.5 কিলোমিটার মতো। তো যাই হোক, এখন আমরা সামনে একদম স্টেশনের বাইরে থেকে বাস পাওয়া যায়, সেই বাসে করে আমরা এখন যাব। অটো, প্রাইভেট গাড়ি সবকিছুই পাওয়া যায়। তো আমরা বাসটা সিলেক্ট করলাম, তো বাসে উঠছি। সাইবাবা সংস্থান ট্রাস্টের বাসে করে আমরা ফ্রি অফ কস্টে চলে এলাম কিন্তু একেবারে টেম্পলের সামনে যে জাংশনটা রয়েছে এই জাংশনে, এবং এখান থেকে কিন্তু এই বাসটা চলে যাবে সাইবাবা টেম্পলের যে মানে সংস্থানের যে নিজস্ব গেস্ট হাউসগুলো রয়েছে সেইগুলোতে। তো এই জিনিসটা কিন্তু আমরা রাজা এই একতানগর যখন আমরা করেছিলাম এই ব্যাপারটা, বাস সার্ভিসটা আমরা কিন্তু ওখানেও পেয়েছিলাম, যে আহমেদাবাদেও, মানে আমরা যখন স্ট্যাচু অফ ইউনিটি দেখতে গেছিলাম। এবার আমরা আমাদের হোটেল চেক ইন করবো, এখান থেকে হয়তো 200-300 মিটার পায়ে হাঁটা, তো একেবারে হোটেলে গিয়ে কথা হচ্ছে। মন্দিরের ঠিক উল্টো দিকেই পায়ে হেঁটে মাত্র 5 মিনিট দূরত্বেই অবস্থিত এই ব্লুবেরি বাজেট হোটেল। এসি ডাবল বেড এই রুমটার আমাদের ভাড়া পড়েছিল 800 রুপিস। আমরা বুক করেছিলাম অ্যাগোডা অ্যাপের মাধ্যমে। এসি ছাড়াও রুমে ছিল একটা স্মার্ট টিভি, বাথরুম মোটামুটি নিট অ্যান্ড ক্লিন, আর গরম জলেরও ব্যবস্থা ছিল। ঘড়িতে সময় দুপুর 1টা, আমরা রুম থেকে বেরোলাম। আপনারা দেখেছেন যে আমরা হোটেলে চেক ইন করেছিলাম অ্যারাউন্ড 11:30। ব্লুবেরি বাজেট হোটেল, এবং সত্যি বাজেটে হয়েছে। রাজা আমাদের কত খরচ পড়লো? এই 800 টাকার মতন ইনক্লুডিং অল পড়লো, ঠিক আছে। আর বেশ ভালো, এবং এসি কিন্তু হ্যাঁ এসিটাও ঠিকঠাক চলছে, বাথরুমটাও পরিষ্কার, টাওয়েলস, বেড লিনেন সবই ঠিকঠাক। তবে হ্যাঁ একটু পুরনো, সেটা নিয়ে অসুবিধা নেই। বাট মেন অ্যাডভান্টেজ যেটা, সেটা হচ্ছে যে এটা লোকেশনটা, মানে আমরা এই যে কর্নারটা, মানে আমরা এই জায়গাটা দিয়ে বেরোলাম, এই কর্নারটার থেকে আমরা জাস্ট বেরিয়ে, মানে ওখান থেকে 1 মিনিট আর বেরিয়ে উল্টো পারে এই হচ্ছে এই পার্কটা, যে পার্কটা এখানে দেখতেই পাচ্ছেন যে এখানে একটা পার্ক রয়েছে এবং সাইবাবার যে একটা স্ট্যাচু বানানো রয়েছে এই পার্কটা, আর এর ঠিক সামনে আমরা গেলেই 1 মিনিটের মধ্যে হচ্ছে মন্দির। তো সেই কারণে আমরা এই হোটেলটাকে চুজ করেছি। এখন মন্দিরে যাচ্ছি। মন্দিরের ভিতরে ভিডিও করতে পারবো না, কারণ মোবাইল ক্যামেরা কোনোটাই অ্যালাউড নয়, কোনো ইলেকট্রনিক্স আইটেম অ্যালাউড নয়। তো এগুলো সব জমা দিয়ে মন্দিরের ভিতরে যাব, গিয়ে পুজো বা অন্যান্য যা যা রয়েছে সেগুলো কমপ্লিট করে আবার বেরিয়ে এসে আপনাদেরকে এক্সপিরিয়েন্সটা শেয়ার করব, এই মন্দিরে আমাদের এক্সপিরিয়েন্সটা কেমন ছিল। তো চলুন মন্দিরের ভিতরে যাওয়া যাক। শিরডির এই মন্দির খোলে সকাল 4:45 মিনিটে এবং সাধারণ দর্শনার্থীদের জন্য এটা ওপেন হয়
6:25 থেকে। এই পয়েন্টটা অবধি আপনারা কিন্তু আসতে পারবেন এবং এখানে আসার জন্য আপনাকে মোবাইল এবং জুতো কোনোটাই আপনাকে ছাড়তে হচ্ছে না। এই পয়েন্টটা অবধি আপনারা আসতে পারবেন, মোবাইল দিয়ে ছবি তুলতে পারবেন, সবকিছু করতে পারবেন। বাট এই পয়েন্টের পরে যদি ফার্দার আপনাকে মন্দিরের ভিতরে যেতে হয় তাহলে আপনাকে মোবাইল ক্যামেরা যেটা রয়েছে সেটা মোবাইল ফোন বা ক্যামেরা বা ইলেকট্রনিক গেজেট সেটা কিন্তু আপনাকে জমা করতে হবে। পার মোবাইল 5 টাকা করে আপনার এখানে ভাড়া নেবে এবং তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে জুতোটা খুলতে হবে এবং জুতো খোলার জন্য এখানে কোনো চার্জ নেওয়া হবে না। আপনি ফ্রি অফ কস্ট কিন্তু এখানে শু রেখে আপনি মন্দিরের ভিতরে প্রবেশ করবেন। তো এই অবধি ভিডিওটা রয়েছে, এবার আমরা পুরোটা ঘুরে এসে আপনাদের সাথে এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো। এখান থেকেই আপনাদের ঠিক করতে হবে যে আপনারা 7 নম্বর গেটের দিকে যাবেন ফ্রি এন্ট্রি নেওয়ার জন্য, অথবা আপনারা যদি মনে করেন যে আপনারা কিউতে দাঁড়াবেন না তাহলে আপনাদের কিন্তু পেড এন্ট্রি কাটতে হবে এবং সেটাই ভেন্ডিং মেশিনের মাধ্যমেও আপনারা কাটতে পারেন, যার এন্ট্রি কিন্তু হবে এই 6 নম্বর গেট থেকে। অফলাইন টিকিটও কাউন্টার থেকে কাটতে পারেন, তবে আধার কার্ড সাথে থাকা বাধ্যতামূলক। দর্শন কমপ্লিট হলো, গড়িতে সময় প্রায় 2:30, আর দর্শনের এখানে অনেকগুলো নিয়ম আছে। তো বেসিক্যালি হয়, একটা হলো ফ্রি আর একটা হলো পেইড। হ্যাঁ। সব জায়গায় যা হয় ফ্রিতে সম্ভবত আমরা 4000 লোকের পরে ছিলাম। হ্যাঁ, ঠিক আছে, তো প্রায় ধরে নিন 2.5 থেকে 3 ঘন্টা লাগতো হ্যাঁ। আরো এক্সট্রা ওখানে বসে থাকতো। হ্যাঁ, ঠিক আছে, আমরা তার জন্য পেডটাই আমরা বেশি প্রেফার করলাম। 200 টাকা করে পার টিকিট নিল পেডে। পেড কাউন্টারে 6 নম্বর কাউন্টারে 8 ঘন্টার মধ্যে আমরা সব দর্শন করে আমরা বেরিয়ে গেলাম। তবে একটা জিনিস যেটা দেখলাম সেটা হচ্ছে যে মানে খুব সিস্টেমেটিক, মানে প্রচুর। এবং এইখানে এত ডালার দোকান এটা ওটা রয়েছে, সত্যি কথা বলতে এখানে কিচ্ছু আনার দরকার নেই। আপনি মানে পুজো দেওয়ার পরে যখন আপনি বেরোচ্ছেন নিজে থেকে আপনাকে কিন্তু একটা প্রসাদ ওরা দিয়ে দেবে। এখানে ফ্রিতে খাওয়ার জন্য সকাল 10টা থেকে রাত 10টা অবধি যে ভোগ প্রসাদ তার কুপন ওরা আপনাকে দিয়ে দেবে, আপনাকে খুঁজতে যেতে হবে না। এক্সিট গেটে সমস্ত ব্যবস্থা করা রয়েছে, শুধু একটা প্লাস্টিক আনতে পারেন এগুলোকে ক্যারি করার জন্য, এর বাইরে কিচ্ছু আনার দরকার নেই। আর একটা বড় কথা সেটা হচ্ছে যে এখানে যদি মনে করেন আপনি প্রসাদ আলাদা করে কিনবেন সেটাও ভিতরে রয়েছে। আপনার 20 টাকা করে দুটো লাড্ডু একসাথে আমাদের ইসকনে যে প্রসেসটাতে হয় মায়াপুরে, একই প্রসেস এখান থেকে আপনি কিনতে পারেন। সুতরাং মানে খুব ইজি, মানে যে কোনো মানুষ এসে খুব সহজে কিন্তু এখানে পুজো দিতে পারেন এবং যথেষ্ট মানে কস্ট ফ্রেন্ডলি, মানে খরচা খুবই কম। এই যে এখন আমরা দুপুরে লাঞ্চ করবো, প্র্যাকটিক্যালি আমাদের কোনো টাকা লাগবে না। তো যাই হোক, আমরা যাচ্ছি এখন লাঞ্চের ওই জায়গাটায়, গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ওখানে কিরকম ব্যবস্থা ছিল। মন্দির থেকে এই প্রসাদ যেখানে দেওয়া হয় আর কি, সেটা দূরত্ব 500 মিটার। আমরা পায়ে হেঁটেই আর কি যাচ্ছি, বেশি দূর নয়, সামনেই মিনিট 5 সময় লাগবে ওভারঅল। তো একটা কথা যেটা বলা হয় সাই বাবা প্রসঙ্গে, যখন উনি জীবিত ছিলেন আর কি, এখানে যত মানুষ এসছেন তাদের প্রত্যেককে তিনি কিন্তু নিজের হাতে রান্না করে খাইয়েছেন। সেই কারণে বলা হয় যে তার অগণিত যে ভক্ত যারা আজকেও এখানে আসেন তাদের যাতে খাবারের কোনো অভাব না হয় তার জন্য এর যে ট্রাস্ট, তারা কিন্তু প্রতিদিন আমার মনে হয় শতাধিক কেন মানে কয়েক হাজার মানুষকে এখানে বসিয়ে কিন্তু খাওয়ান। তো আমরা এখন ওইখানটাই যাব, তো ভিতরে গিয়ে কি কি অপশন রয়েছে, কি কি খাওয়ানো হচ্ছে সবকিছু আপনাদের দেখাবো। প্রসাদ গ্রহণের সময় সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। তবে টাকা দিয়ে এখানে যদি কুপন সংগ্রহ করতে চান তার কাউন্টার সকাল 9:30 থেকে রাত 9:30 অবধি খোলা থাকে। কয়েক হাজার ভক্তের সাথে আমরাও বসে পড়েছিলাম প্রসাদ গ্রহণ করার জন্য। প্রথমেই দেওয়া হয়েছিল সাদা ভাত, তার পাশাপাশি দেওয়া হয়েছিল রুটি এবং সাথে ছিল হচ্ছে ডাল, আর তার সাথে দেওয়া হয়েছিল 2 ধরনের সবজি এবং ছিল সুজি। তো আমাদের খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট, আর আইটেম ছিল হচ্ছে ভাত, রুটি, একটা ভেজিটেবল তরকারি, আর একটা কিছু তরকারি দিয়েছিল, একটা কোনো ডাল টাইপের, আর সাথে ছিল হচ্ছে একটা ইয়েলো ডাল, আর সাথে যেটা ছিল সেটা হচ্ছে একটা সুজি, এবং এটা একদম স্টার্টিংয়েই দিয়ে গেছিল। সমস্ত আইটেম রিপিট করলো বাট সুজিটা করলো না। আর সত্যি কথা বলতে এই সুজিটার জন্য আবার একবার খাওয়া যেতে পারে, মানে এটা এতটাই অসাধারণ ছিল। ঘি পুরো ঝরে ঝরে পড়ছে, একদম একদম মানে হাতে ঘি লেগে যাচ্ছে। এই প্রসাদালয়ের ঠিক বেরোনোর মুখেই রয়েছে শিবসৃষ্টি বলে একটি সংগ্রহালয়। ছত্রপতি শিবাজী মহারাজ এবং তার উত্তরসূরিদের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র এবং অন্যান্য মারাঠা সৈন্য এবং বীরদের ব্যবহৃত জিনিসপত্র নিয়েই এই সংগ্রহালয়। টিকিট মাত্র 10 টাকা। কালেকশন খুব একটা সাংঘাতিক কিছু নয়, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। প্রসাদ গ্রহণ করার পরে বেরোলাম এবং রীতিমতো হাঁটতে চলতে কষ্ট হচ্ছে,
ভাত ঘুম দিতে হবে, মানে অনেকটা খাবার এবং রিপিট করছে। একটাই রিকোয়েস্ট যেটা ওরা লিখেও রেখেছে, এক্সেস নিয়ে নষ্ট করবেন না, চাইলে পাওয়া যাচ্ছে। আর একটা কথা বলি, সেটা হচ্ছে একটা স্পেশাল সিটিং এর একটা অ্যারেঞ্জমেন্ট রয়েছে, সেখানে কিউটা কম হয়। সেটা সেই একই প্রসাদ, ওই থালিটাই কিন্তু আপনি 50 টাকার টিকিট কেটেও কিন্তু এখানে গ্রহণ করতে পারেন। খাওয়া দাওয়ার পরে হাতে সময় থাকলে মন্দিরের ঠিক পাশেই দেখে নিতে পারেন সাই বাবার এই পার্কটি, যে পার্কে সাই বাবার বেশ কয়েকটি মূর্তি রয়েছে এবং সেখানে একটা ওয়াটার ফাউন্টেনও দেখতে পাওয়া যায়। তবে যদি হাতে হাফ ডে টাইম থাকে তাহলে কিন্তু দেখে নিতে পারেন সাই থিম পার্ক। এটি কিন্তু মন্দিরের থেকে 1 কিলোমিটার দূরে অবস্থিত। আমরা এখন এসে পৌঁছলাম যে জায়গাটা, সেই জায়গাটার নাম হচ্ছে সাই তীর্থ, এবং এটা একটা থিম পার্ক, এবং এর উল্টো দিকেই রয়েছে হচ্ছে একটা ওয়াটার থিম পার্ক। তো এটা কিন্তু যারা এখানে আসছেন, যারা বেসিক্যালি হয়তো ধরুন হয়তো এখানে দুদিনের জন্য আসছেন, তো একটা দিন তো আপনি মন্দির করলেন, সমস্ত কিছু পুজো টুজো দিলেন, আর বাকি দিনটা কি করবেন? বা ইভেন নিদেন পক্ষে যাদের সকালবেলা তাড়াতাড়ি পুজো দেওয়া হয়ে গেল, সেকেন্ড হাফটা আপনি কি করবেন? তো আপনি এই দুটো থিম পার্ক কিন্তু দেখতে পারেন, যেখানে কিন্তু আধ্যাত্মিকতার সাথে সাথে কিন্তু মিশেছে হচ্ছে মানে বলা যেতে পারে একদম আধুনিকতা, এবং তার সাথে কিন্তু মানে একটা এন্টারটেনমেন্টের ব্যবস্থা দারুণ রয়েছে। এখানে অনেকগুলো রাইড রয়েছে, যার মধ্যে মানে অনেক কিছু জিনিস দেখানো হবে, সাই বাবার জীবন দেখানো হবে, আর অনেক কিছু দেখানো হবে, লঙ্কা কাণ্ড। তো এটার জন্য একটা টিকিট নিতে হবে, এবং টিকিটটা হচ্ছে 700 টাকা, 700 সামথিং কিছু পার হেড খরচা রয়েছে। যদি আপনার কাছে অনলাইন বুকিং আপনি যদি করেন তাহলে 10% ডিসকাউন্ট আছে, একদিন আগে করতে হবে। অথবা বন্দে ভারত টিকিট, যদি ট্রেনের টিকিট আপনার কাছে থাকে, তাহলে আপনি স্ট্রেট অ্যাওয়ে 15% ডিসকাউন্ট পেয়ে যাবেন ওভার দ্য কাউন্টার। সেক্ষেত্রে দাম পড়বে 602 টাকা। 7টার সময় পিছনে যে এই চক্রটা তৈরি করা রয়েছে, যে কোণার্কের যে চক্রটা রয়েছে, এইখানে কিন্তু হয় লেজার শো। সেই লেজার শোটাও দেখে কিন্তু আমরা বেসিক্যালি আজকের আমাদের এই শিরডি সাই বাবার মন্দির এবং তার আশেপাশে এলাকার দর্শন কমপ্লিট করব। লেজার শো শুরু হওয়ার আগে হাতে খানিকটা সময় থাকায় আমরা একটু লোকাল মার্কেটটা এক্সপ্লোর করার জন্য চলে এলাম আবার মন্দিরের সামনেই। মন্দিরের সামনের জায়গাটি আলো জ্বলার পরে বেশ সুন্দর দেখতে লাগছিল। আগামীকাল আমরা এখান থেকে রওনা দেব শাম্বাজিনগর বা ঔরঙ্গাবাদের উদ্দেশ্যে, তাই বাস স্ট্যান্ডে এসেছিলাম একটু বাসের ব্যাপারে খোঁজখবর নিতে। একটা খবর যেটা আপনাদের সাথে শেয়ার করি তা হলো, এই বাস স্ট্যান্ডের মধ্যেই আপনারা মাত্র 300 টাকায় থাকা এবং মাত্র 10 টাকায় আপনারা একবেলার খাওয়া দাওয়া সারতে পারবেন। ঘড়িতে সময় সন্ধে 7টা ছুঁই ছুঁই। আমরা আবার ফিরে এলাম সাই তীর্থে, এবং এখানে বড়দের থেকে ছোটদের সবার মনোরঞ্জনের অনেক ব্যবস্থাই রয়েছে। তবে আগ্রহ ছিল লেজার শো দেখার। करोड़ों साल पहले ब्रह्मांड का निर्माण हुआ, जिसमें एक छोटा सा बिंदु था, हमारी पृथ्वी। कई युगों के बाद पृथ्वी पर मानव वंश का जन्म हुआ। समय का कांटा चलता रहा और मानव जाति का विकास होता रहा। आदि मानव से शुरू हुए इस संक्रमण के हर युग में, हर सदी में मानव भटकता गया, और ऐसे भटकते हुए मानव को आयुष्य का सही मार्ग दिखाने के लिए किसी न किसी विभूति ने हमेशा जन्म लिया। हमारे युग में 19वीं सदी में ऐसी ही एक दिव्य आत्मा पृथ्वी पर प्रकट हुई। उसका जन्म कब और कहां हुआ ये तो कोई नहीं जानता, पर उसका पता सारी दुनिया जानती है। शिरडी। सर पर रुमाल, लंबे हाथ और कृपालु आंखों वाले इस फकीर ने गांव की एक पुरानी टूटी फूटी मस्जिद में अपना डेरा डाल लिया, और इस मस्जिद का नाम रखा द्वारका माई। ये फकीर दीन भी था और दयालु भी, हिंदू भी था और मुसलमान भी, इंसान भी था और भगवान भी। शिरडी में खंडोबा के भक्त महासापति ने जब इस फकीर को देखा तो अनायास ही वे पुकार उठे, मेरे साईं। आज वही साईं पूरी दुनिया का साईं बाबा बन चुका है। बाबा के दरबार में किसी से घृणा नहीं, किसी से द्वेष नहीं है, तो सिर्फ प्रेम और क्षमा।
এতক্ষণ ছিলাম শিরডির সাই তীর্থে, যেটা হচ্ছে শিরডি মন্দির থেকে বেরিয়েই সামান্য মানে 750-800 মিটার মতো ডিস্টেন্সে অবস্থিত। এবং এটা মূলত হচ্ছে একটা সাই বাবার উপরে থিম পার্ক, ভীষণ ইউনিক কনসেপ্টটা। আমরা পুরোটা ঘুরে দেখলাম এবং প্রত্যেকদিন সন্ধ্যেবেলা সানসেটের পরে এখানে কিন্তু হয় একটা লেজার শো, সেই লেজার শোটাও আমরা উপভোগ করলাম এখানে। এবং তারপরে ছিল একটা বিষয়, সেটা হচ্ছে যে এখানে কিন্তু সাই বাবার বেশে একজন ভদ্রলোক আর কি, তিনি পুরোটা এখানে ঘুরে বেড়াচ্ছিলেন এবং বহু মানুষ তার সাথে ইন্টারাক্ট করছিল। এই সমস্ত কিছু আমরা দেখলাম এবং দেখার পরে এখন মোটামুটি ঘড়িতে সময় হচ্ছে রাত 8টা। আমরা ফিরে যাব হচ্ছে মন্দির চত্বরে, এবং মন্দির চত্বরে টুকটাক যদি কিছু কেনাকাটা হয় বা ঘোরাঘুরি করে আমরা শেষে আর কি রাতের খাবারটা খেয়ে আমরা কিন্তু ফিরে যাব আমাদের হোটেল রুমে। এবং এখান থেকে কালকে আমাদের যাত্রা শুরু হবে ঔরঙ্গাবাদের উদ্দেশ্যে। এবং আপনারা জানেন যে এরপর আমাদের নেক্সট যে ডেস্টিনেশনস গুলো রয়েছে তার মধ্যে কিন্তু অজন্তা, এলোরা, দৌলতাবাদ ফোর্ট, এই সমস্ত কিছু আসবে। তো এই ভিডিওগুলোকে দেখার জন্য অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, করে চ্যানেলটার পাশে থাকবেন। আমরা মহারাষ্ট্র সিরিজের আরো কয়েকটা অসাধারণ ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো এই চ্যানেলে। আমি রাজীব, আমি রাজা, আর আপনারা দেখছেন গ্লোবট্রটার ইউটিউব চ্যানেল। আজকে আমরা ঘুরছি শিরডিতে এবং সেখানকার ভিডিও তুলে আপলোড করেছি এই চ্যানেলে। যদি আপনাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটাকে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে আমাদের পরের কোনো ভিডিওতে।